হ্যালো বন্ধুরা, আমি সাম্য। আমি প্রীতম। আমরা চলেছি আজকে ঝড়খালির উদ্দেশ্যে। ঝড়খালি আপনারা শিয়ালদা স্টেশন থেকে ডাইরেক্ট ট্রেনে করে ক্যানিং লোকাল হয়ে আপনারা যেতে পারেন। ক্যানিংয়ে নেবে আপনারা ওখান থেকে বাস বা ট্রেকার পাবেন। ক্যানিং থেকে ঝড়খালি 40 কিলোমিটার দূর এবং যেতে সময় লাগে ক্যানিং থেকে 2 ঘন্টা। কিন্তু আমরা যেহেতু আজকে 2 হুইলারে যাচ্ছি, সেই জন্য আমাদের প্রায় কলকাতা থেকে 4 ঘন্টা সময় লাগবে ঝড়খালি পৌঁছতে। তো আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন কীরমভাবে আমরা ঝড়খালিতে গিয়ে পৌঁছাই। ঝড়খালি যাওয়ার জন্যে আমরা কলকাতা থেকে ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাস ধরে কামালগাজী ফ্লাইওভার ক্রস করে বারুইপুর এক্সপ্রেসওয়ে দিয়ে এগোতে থাকলাম। বারুইপুর এক্সপ্রেসওয়েকে সাদার্ন বাইপাসও বলা হয়ে থাকে। এখন আমরা বারুইপুর ব্রিজের কাছাকাছি চলে এসেছি। আমরা কামালগাজী ফ্লাইওভারের ওপর দিয়ে নেবে বারুইপুর যে হাইওয়ে আছে বারুইপুর রোড, সেটা দিয়ে আমরা এখন বারুইপুরের কাছাকাছি যাচ্ছি এবং আমরা এখন ফ্লাইওভারে উঠবো আবার নতুন করে, বারুইপুর ফ্লাইওভার। আপনারা থাকুন, দেখতে থাকুন জায়গাগুলো কেমন, কোন কোন রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, ডিটেলসটা এখানেই দেওয়া থাকবে। আপনারা মানে কেউ যদি 2 হুইলার বা 4 হুইলার আপনারা যদি ঝড়খালি যেতে চান, তাহলে আমাদের যে রুট দেখানোর রুট, সেই রুটেই আপনাদেরকে যেতে হবে। আমরা প্রতি মুহূর্তের আপডেট আপনাদেরকে দিতে থাকবো, আপনারা আমাদের সঙ্গে। হ্যালো ফ্রেন্ড, এখন আমরা দাঁড়িয়ে আছি রাস্তার মধ্যে। এর আগে আমরা বৃষ্টির কবলে পড়েছিলাম, তবে 25% রাস্তা আমরা কভার করতে পেরেছি। কিন্তু আমাদের যে স্কুটিটা আছে প্রীতম, সেই স্কুটিটা রাস্তাতে হঠাৎ করে ব্রেকডাউন হয়ে যায় এবং তার জন্যে আমাদের একটা গ্যারেজে এখন আমরা স্কুটি ছাড়াচ্ছি। আমরা ভেবেছিলাম যে 2টোর মধ্যে আমরা পৌঁছে যাব, কিন্তু এখন এখানে প্রায় 2:30 বাজে এবং আমরা শুধুমাত্র 25% যে রাস্তা আছে সেটা আমরা কভার করতে পারি। তো বিকেলবেলা আগে আমরা ঝড়খালি পৌঁছাতে পারবো বলে আমাদের মনে হয় না। এখন একটা বলছি যে অয়েল ফিল্টার নাকি খারাপ হয়ে গেছে, সেটা তেল চাবি বলে। তো সেই তেল চাবিটাকে নিয়ে আমাদেরকে আসতে পারে দোকান থেকে কিনে, তারপর আমরা এটা এখানে লাগিয়ে আমরা ইয়ে করতে পারবো। সেটা হলো যে আমাদের এখানে তবে বাইকটা আমরা ছাড়াতে পারবো। বন্ধুরা, আমাদের যে 2 হুইলার খারাপ হয়ে গেছিলো, সেটা রিপেয়ার করার পর এখন আমরা উত্তরবাগ পেরিয়ে একটা জায়গায় দাঁড়িয়েছি এবং এখানে খুব বিখ্যাত 2টি দোকান আছে, দুটোতে খুব ভালো চপ ভাজে। তো সেইখানে আমরা এখন দুপুরবেলা কিছু খাওয়া দাওয়া হয়নি, তো আমরা এখন চপ খাচ্ছি। মানে এখানে আলাদা দোকান কিছু দেখতে পাচ্ছি না বলে, তো আমরা দেখি সেই চপগুলো কেমন, দোকানটা কেমন এবং আমরা যেরকম টেস্ট সেটা আমরা দেখছি। বন্ধুরা, আমরা এখন চলতে চলতে চলে এসেছি ক্যানিংয়ে। ক্যানিং নিয়ে আমরা আরও পরবর্তীকালে আরও বড় ভিডিও বানাবো। তো আপাতত জাস্ট আমাদের ঝড়খালি যাওয়ার পথে একটু জাস্ট আলোচনা করে নিই। ক্যানিং হচ্ছে গেটওয়ে অফ সুন্দরবন, অর্থাৎ একটা সময় সুন্দরবন যেতে গেলে এই পথটাকেই সবাই ব্যবহার করা হতো।
আর এই লর্ড ক্যানিংয়ের নাম অনুসারেই এই ক্যানিং জায়গাটার নামকরণ করা হয়েছিল। এবং এই ক্যানিং মানে দক্ষিণ 24 পরগনার যে সুন্দরবন এলাকা অঞ্চল আছে আর কি, সেই জায়গার প্রত্যেকটা মানুষ এই ক্যানিং থেকেই বাজার করে এবং ক্যানিংয়ের উপর ভিত্তি করেই, ক্যানিং বাজারের উপর নির্ভর করেই সবাই এখন চলে আর কি। তো বাজারটা আমরা একটু ঘুরে ঘুরে দেখাবো, আপনারা একটু দেখুন এবং পরবর্তীকালে আমাদের সাথে থাকুন এবং দেখুন কেমন লাগে। বন্ধুরা, আমরা ক্যানিং থেকে লাঞ্চ করে এখন মাতলার দিকে যাচ্ছি। তো আপনাদেরকে যেতে যেতে ক্যানিং বাজারটা একটু আমরা দেখাবো, আপনারা দেখুন। আমি মরে গেলে পুত্রের কর্তব্য হলো পিণ্ডদান করতে। এটা হলো ক্যানিং বাস স্ট্যান্ড এবং ক্যানিং অটো স্ট্যান্ড, আপনারা দেখুন ভালো করে। এটা হলো সুন্দরবনের গেটওয়ে। তো সুন্দরবনের সমস্ত জায়গায় যাওয়ার যে কোনো ধরনের যে পাবলিক ট্রান্সপোর্ট এখান থেকে আপনারা অ্যাভেলেবেল পাবেন। আমরা এখন মাতলা নদীর দিকে যাচ্ছি। একটু গিয়ে আমরা মাতলা ব্রিজে উঠবো। বন্ধুরা, আমরা এখন ক্যানিংয়ে মাতলা ব্রিজের ওপরে আছি। আমরা এই মাতলা ব্রিজ পার করে আমরা ঝড়খালির দিকে রওনা দেবো। অনেকদিন আগের একটা কথা মনে পড়ে যাচ্ছে। আমি আমার এক বন্ধু দুজন মিলে আমরা প্রথমেই ক্যানিংয়ে এসেছিলাম অনেকদিন আগে, 2013-14 সালে হবে। সে আমার প্রথমবার ক্যানিংয়ে আসা তার সাথে। তো তখন আমরা এই ব্রিজের ওপর দাঁড়িয়ে আমরা এখানে প্রাকৃতিক শোভা উপভোগ করেছিলাম। যাই হোক, তখন আমরা ব্লগটা কিছুই বানাতাম না, আলাদা জীবন ছিল। তো আজকে দেখে আমার খুব ভালো লাগছে, যদিও সেটা শীতকাল ছিল, এখন আজকে বর্ষাকাল। তখন এখানে নদীতে জল ছিল না, কিন্তু এবারে দেখছি যেখানে নদীতে ভরা জল। খুব ভালো লাগছে, হাওয়া দিচ্ছে এখানে, এবং অনেকদিন বাদে আবার ক্যানিংয়ে এসে আমার সেই পুরোনো স্মৃতিগুলো আমার মনে হয়। বন্ধুরা, আমরা মাতলা ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি। আপনারা দেখলেন যে মাতলা ব্রিজের ওপর থেকে যে মাতলা নদীটা, সেটা কেমন লাগে। আমরা ব্রিজটা পার করছি এবং ব্রিজের ওপারে কী আছে আপনারা দেখতে থাকুন। বন্ধুরা, আমরা দেখতে দেখতে প্রায় চলে এলাম সোনাখালি টপকে। আমরা বাসন্তীর দিকে যাচ্ছি, বাসন্তী নদী আমরা ক্রস করবো। আপনারা চোখ রাখুন চ্যানেলে
আমরা সমগ্র ভিডিওটা আপনাদের কাছে তুলে ধরবো কীভাবে আমরা ঝড়খালি পৌঁছাচ্ছি। খুব সুন্দর একটা মনোরম পরিবেশ, একদিকে সূর্য অস্তকাল, সূর্য অস্ত যেতে চলেছে, আর এই সুন্দর নদী এবং নদীর জল অসম্ভব সুন্দর লাগছে। সামনের দিকটাও আমরা দেখাচ্ছি, অসম্ভব সুন্দর একটা দৃশ্য, যা নিজে না চোখে দেখলে উপলব্ধি করা যাবে না। আমরা ক্যামেরার মাধ্যমে যতটা পাচ্ছি দেখানোর চেষ্টা করছি। আপনারা চোখ রাখুন দ্য ট্রাভেল ম্যান ইউটিউব চ্যানেলে। আমরা সর্বশেষে পৌঁছলাম আমাদের গন্তব্য, আমাদের লক্ষ্যে ঝড়খালি, এবং আস্তে আস্তে প্রচুর সন্ধে হয়ে গেছে। আর আজকের পক্ষে সম্পূর্ণ ভিডিও আর কমপ্লিট করা সম্ভব নয়, তাই আজকে এখানে কোনো হোটেল দেখে আমরা থেকে যাব এবং আগামী দিন এখানকার সংস্কৃতি, এখানকার সৌন্দর্য, এখানকার পরিবেশ সব কিছু আপনাদের তুলে ধরবো। চোখ রাখুন দ্য ট্রাভেল ম্যান ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, কাল অনেক রাত্রিবেলা আমরা এই ঝড়খালিতে এই বনলতা লজে আমরা এসেছিলাম, কারণ আমরা তার আগে ওখানকার যে ফেরিঘাট আছে সেখানে গিয়ে বসেছিলাম। তারপরে রাত্রিবেলা 8:30 9টা নাগাদ আমরা এখানে চেক ইন করি। তো আমাদের স্থানীয় এক অটো চালক তিনি আমাদের বলেন যে এখানে এরকম একটা লজ আছে মোটামুটি রিজনেবল দামে, তো আপনারা সেখানে অ্যাকোমোডেশন নিতে পারেন। তো আমরা সেখানে আসি এবং আসতে এই জায়গাতে আমরা করি আর কি, চেক ইন করি। তো কালকে তো আমরা সেরকমভাবে ঝড়খালির কিছুই ঘুরে দেখতে পারিনি, কারণ রাত্রিবেলা হয়ে গেছিলো। এখন আমরা বেঙ্গল যে ওয়াইল্ড লাইফ পার্ক আছে, মানে এখানে যে মিনি জুটা আছে আর কি ঝড়খালিতে, যার জন্য লোকজন আসে, সেটা আমরা দেখব। এবং এখানকার যে ফেরিঘাট দেখব, যে ফেরিঘাট দিয়ে সুন্দরবনে লোকজন ভ্রমণ করতে পারে, এখানে লঞ্চ ভাড়া পাওয়া যায়। তো এই জায়গাগুলো আমরা ঘুরে দেখব। আর আপনারা দেখুন যে আমরা কালকে এখানে কোথায় আমরা ছিলাম, কোন লজে বা কোন হোমস্টেতে আমরা এখানে ছিলাম, আপনারা দেখতে পারেন। মাসিমা, এই আপনাদের হোমস্টেটার নাম কি? বনলতা, বনলতা হোমস্টে। আর এটার ভাড়া কত? এটা ভাড়া হচ্ছে গিয়ে আপনার 1000 টাকা আছে, 800 টাকা আছে, 500 টাকা আছে। আর এটা কি অফ সিজনে ভাড়া না সিজনে ভাড়া? সিজনের ভাড়া, অফ সিজনে একই চলে, একই চলে। আচ্ছা, তো মানে যদি কোনো টুরিস্ট যদি এখানে আসে, তাহলে তাকে কোন জায়গাতে আসতে হবে এই ঝড়খালিতে, যে আপনাদের এটা খুঁজে পাওয়ার জন্য জায়গাটা? সমবায় আসতে হবে। সমবায় আসতে হবে। হ্যাঁ, আচ্ছা, সমবায় আসলে এখানে এসে যদি বলে আমি বনলতায় যাব, আমার লজের লোক দেখিয়ে দেবে। আচ্ছা। বন্ধুরা, আমরা এখন এই ঝড়খালির যে
ইকো ট্যুরিজম সেন্টার যেটা আছে ঝড়খালি থানা পেরিয়ে, সেখানে এসে উপস্থিত হয়েছে। দেখুন একটা পুলিশের লঞ্চ দাঁড়িয়ে আছে এখানে, স্টিমার, আর এখানে একটা চ্যানেল মতন করা আছে। জায়গাটা খুব সুন্দর। আপনারা দূরে দেখতে পাচ্ছেন যে সুন্দরী গাছ হয়ে আছে, এটা প্রপার সুন্দরবন এরিয়া। এবং চলুন আমরা দেখাই যে ভেতরে আরও কী কী আছে। বন্ধুরা, এটা হলো ঝড়খালি ইকো ট্যুরিজম হাব। কিন্তু এর পাশে বিভিন্ন জায়গায় জঙ্গল হয়ে আছে, সাপ খোপ থাকতে পারে। ভেতরে খুব একটা ঢুকছি না, বাইরে দিয়ে আপনাদের দেখাচ্ছি। জায়গাটা খুব সুন্দর জায়গা। আপনারা যারা আসবেন এখানে, তারা আপনার পায়ে হেঁটে ওই জায়গাটা ঘুরতে পারেন। আর আপনারা হুইলার বা 4 হুইলারে যদি আসেন, তাহলে জায়গাটা আপনারা এনজয় করতে পারেন। এটা হলো এখানকার একটা লজ। এটি ইকো ট্যুরিজম হাবের মধ্যেই এটা অবস্থিত। খুব সুন্দর জায়গাটা লাগছে। আমার এক্স্যাক্ট তারিফটা এটা জানি না। ঝড়ে জলে জঙ্গলে এটার নাম। দেখুন, আপনারা ইন্টারনেটে সার্চ করে তারিফটা আপনারা জানতে পারেন এবং এর ভেতরে আপনারা অ্যাকোমোডেশন নিতে পারেন। জায়গাটা খুবই সুন্দর, থাকতে পারেন আপনারা। তো কালকে রাত্রিবেলা আমরা এখানে এসে আমরা দেখতে পাইনি, কাল রাত্রিবেলা আমরা এখানে এসে এটা দেখতে পাইনি। যদি দেখতে পেতাম তাহলে আমরা এখানেই থাকতাম। বন্ধুরা, আমরা এখন ঝড়খালি ইকো ট্যুরিজম পার্কের ভেতর দিয়ে ঘুরছি। জায়গাটা খুব সুন্দর। আমার মনে হয় জায়গাটা সার্কুলার। তো আমরা ওই পাশ দিয়ে ঢুকেছিলাম, আমরা এই পাশ দিয়ে আবার ঘুরে মনে হয় আমরা ওই রাস্তাটা দিয়ে আবার মিট করব। জায়গাটা খুবই সুন্দর। আপনারা, এটা হলো মাস্ট ভিজিট স্পট ঝড়খালির মধ্যে। আপনারা যারাই ঝড়খালি বেড়াতে আসবেন, শুধু ওই ওয়াইল্ড লাইফ পার্কটা দেখে চলে যাবেন না বা ফেরিঘাট দেখে চলে যাবেন না। এই জায়গাটা একদমই আসবেন এবং পারলে এই যে সামনে যে লজটা আছে ঝড়ে জলে জঙ্গলে, তো এই লজটায় আপনারা অ্যাকোমোডেশন নেওয়ার বন্দোবস্ত করবেন। আমরা এক্স্যাক্ট তারিফটা আমি বলতে পারছি না, আপনারা একবার ইন্টারনেটে আপনারা চেক করে নেবেন বা আপনারা পেয়ে যাবেন এটা ইন্টারনেটে। আমরা ওখান থেকে আপনারা বুকিং করে আপনারা চলে আসতে পারেন। এবার দেখুন, আমরা এখানে সুন্দরবন ওয়াইল্ড অ্যানিম্যাল পার্কে আমরা ঢুকছি ঝড়খালিতে, এবং আমরা এখন গেট পাস করাবো এবং গিয়ে আমরা এখানে প্রবেশ করব। বন্ধুরা, আমরা এখন সুন্দরবন ওয়াইল্ড অ্যানিম্যাল পার্কের ভেতরে আমরা ঢুকতে চলেছি। তো আমরা গেটের মুখে জিজ্ঞেস করলাম যে টিকিট কাউন্টার, ওনারা বললেন ভেতরে। তো ভেতরে আমরা প্রবেশ করব এবং টিকিট কেটে আমরা এই পার্কটাকে পরিদর্শন করব। বন্ধুরা, এটা হলো সুন্দরবন ওয়াইল্ড অ্যানিম্যাল পার্ক। এর প্রবেশ মূল্য যথাক্রমে 30 টাকা। তো আমরা দুজন আছি, আমরা 60 টাকা দিয়ে দুটো টিকিট কেটেছি এবং আমরা ভেতরে প্রবেশ করব।
ওয়াইল্ড লাইফ পার্কে, সুন্দরবন ওয়াইল্ড লাইফ পার্কে আমরা গেলাম। তো এখানে সিগনিফিকেন্টলি আমরা কিছুই দেখতে পাইনি এখনো পর্যন্ত। তো দুজন টুরিস্ট বললেন যে এখানে কুমির টুমির আছে দু একটা, আর ওই আমরা একটা বাঘ দেখেছি, সেটা অসুস্থ। বাদ বাকি সেরকমভাবে আমরা এখানে এখন কিছু দেখিনি। Ouais, on lui donne pas à manger la casquette, hein. Il est beau ou il est pas beau? Il respire, hein. On voit le bout du nez. দেখুন এখানে সত্যিকারের যে ক্রোকোডাইল আছে সেটা শুয়ে আছে, অ্যালিগেটর। Bonjour, petit crocodile. বেঙ্গল ওয়াইল্ড লাইফ পার্ক বা এই সুন্দরবন ওয়াইল্ড লাইফ পার্ক যেটা ঝড়খালিতে, সেটা মোটের ওপর ঠিকঠাক লেগেছে, কিন্তু আরও অ্যানিম্যাল থাকলে আমরা বরঞ্চ আরও বেশি খুশি হতাম। তো এখানে আমরা শুধু তিনখানা চারখানা স্পিসিস আমরা দেখতে পেয়েছি, আর সেরকমভাবে কিছু দেখতে পাইনি। তো আশা করব যে ভবিষ্যতে এই ওয়াইল্ড লাইফ পার্কে আরও অনেক বেশি অ্যানিম্যাল এখানে রাখা হবে এবং এটাকে এক্সপ্যান্ড করা হচ্ছে, এবং আরও এক্সপেনশন হওয়ার পর আবার আমরা ফিরে আসবো কোনো একদিন, তখন আমরা দেখাবো পুরো জায়গাটা ঘুরে। ঝড়খালির ফেরিঘাটে এসে আমরা উপস্থিত হয়েছি। তো এই পাশটা যেটা দেখা যাচ্ছে সেটা হলো সুন্দরবন, এবং ওটা হলো রেস্ট্রিক্টেড। ওখানে ভেতরে আপনারা ঢুকতে পারবেন না। আপনারা এই নদীটাতে ধরে এখানে আপনারা স্টিমারে করে বা লঞ্চে চড়ে আপনারা ঘুরে বেড়াতে পারেন। ভাড়া হলো 13 টাকা ঘন্টায়, ঘুরতে গেলে 8,000 টাকা, এবং একটা গোটা লঞ্চ আপনাদের বুক করতে হবে। আপনারা যদি গ্রুপে থাকেন তাহলে তো সুবিধে, আর যদি আপনারা ইন্ডিভিজুয়াল যদি থাকেন তাহলে 8,000 টাকা দেয়। তো যাই হোক, আমরা লঞ্চে উঠবো না, কারণ আমাদের তো বাজেট নেই আজকে, আমরা লিমিটেড বাজেটে এসেছিলাম। আমাদের তো প্ল্যানও ছিল না যে আমরা ঝড়খালিতে নাইট স্টে করবো, কিন্তু কালকে যে বিপর্যয়ের কারণে আমাদেরকে এই ঝড়খালিতে নাইট স্টে করতে হয়। তো যাই হোক, আপনারা আমাদের সঙ্গে থাকুন এখন, আর যা জায়গাগুলো আছে বাকি সেগুলো আপনাদেরকে আমরা ঘুরে দেখাবো। বন্ধুরা, আমরা এখন ফেরিঘাটে আছি। আমরা চেষ্টা করেছিলাম যাওয়ার জন্য স্টিমারে, কিন্তু আনফর্চুনেটলি এখানে লোকজন সেরকমভাবে পাওয়া যাচ্ছে না, এবং এটা মিনিমাম 2 ঘন্টা ঘুরতে হবে বলছে, যেটা 2600 টাকা হচ্ছে আর কি 2 ঘন্টার জন্য। তার কমে এনারা যাবে না। তো সেই জন্য আমরা আজকে এই যাওয়াটা টার্মিনেট করছি, আমরা যাচ্ছি না। তবে আপনারা দেখুন যে এই জায়গাটা কেমন। এই যে দূরে যে লঞ্চগুলো দাঁড়িয়ে আছে, এই লঞ্চগুলোই যাবে, এবং যেটা জানা গেল যে 2 ঘন্টার জন্য মিনিমাম আপনাদেরকে হায়ার করতে হবে। এবার 10 জন 12 জনের গ্রুপ থাকলে সুবিধা হবে আপনাদের 2 ঘন্টার জন্য, কিন্তু আমরা যেহেতু 2 জন, তো আমাদের সাথে যাওয়ার মতন কেউ নেই, সেই জন্য আমরা আজকে যেতে পারবো।
বন্ধুরা, ঝড়খালি ভ্রমণের একদম অন্তিম পর্বে এসে আজকে আমরা উপস্থিত হয়েছি। আপনারা দেখলেন যে কোন কোন সাইট সিইংগুলো ঝড়খালিতে এসে আপনারা করবেন। আশা করি আপনাদেরকে পুরো ঝড়খালিটাই ঘুরে দেখানো গেছে। শুধুমাত্র যে স্টিমারের যে জার্নি সেটা আমরা কিছু কারণবশত আমরা করতে পারলাম না আজকে। তো আমাদের চেষ্টা থাকবে যে পরবর্তীকালে যদি আবার ঝড়খালি আসি, তাহলে এখানে আমাদের স্টিমারে করে আমরা সারাদিন এই নদী পথে আমরা ঘুরে দেখাবার চেষ্টা করব এবং আমরা উপলব্ধি করব যে কেমন লাগে। যাকে আপনারা আমাদের এই ভিডিও কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ভালো থাকুন আর দেখতে থাকুন আমাদের ইউটিউব চ্যানেল দ্য ট্রাভেল।